বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আপনাদের ভাতা যেই টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে দেয়া শুরু হয়েছে, কিন্তু আসলে আপনাদের যেই টাকা পাওয়ার পরিমাণটা এটা কিন্তু আসলে খুবই কম। কারণ আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে ভাতার টাকা দিচ্ছে, আমি এরকম ভিডিও দিচ্ছি, আমার ভিডিওর কমেন্টের নিচে 100-র ভিতর হয়তো 10 জন কমেন্ট করতেছে যে হ্যাঁ আমি ভাতার টাকা পেয়েছি, বাকি 90 জন করতেছে না। তারা বলতেছে যে না আমি আসলে এখন পর্যন্ত ভাতার টাকা পাইনি। আসলে এর যে মূল ফ্যাক্ট, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আসলে এবার কিন্তু ভাতার টাকা বৃদ্ধি করা হবে এবং সেই সাথে হচ্ছে এবার কিন্তু আসলে প্রতিবন্ধী ভাতা 10,800 টাকা এবং বয়স্ক বিধবা ভাতা 7800 টাকা দেওয়া হবে। তো ভিউয়ার্স, সেই সাথে হচ্ছে যে আসলে ভাতার টাকার পরিমাণ এত পরিমাণ বলতে আসলে যে ভাতার টাকা এত কম লোক পাচ্ছে কেন? আসলে কি এবার টাকা কি ঈদের শেষ পর্যন্ত দিবে নাকি আসলে ঈদের আগে দেওয়া শেষ হবে? তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনাদের প্রতি আসলে বিশেষ অনুরোধ যে আপনারা জানেন যে আসলে আমি সবসময় কিন্তু আপনাদেরকে হচ্ছে ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেট দিয়ে থাকি এবং আমি আপনাদেরকে যখন একটা ফাইনাল তারিখ দিই যে আসলে আজকে টাকা ছাড়া হলো, আমি যখন আমার মুখ দিয়ে বলি যে টাকা ছাড়া হলো, সেদিনে আপনারা কিন্তু টাকা পান। আর আপনারা যদি থাম্বনেল বা কিওয়ার্ড যদি দেখেন, কিওয়ার্ড দেখে আপনারা যদি মনে করেন সেটা কিন্তু হিসাব আলাদা। আমি সবসময় ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করি। আর এই থাম্বনেল আর এই কিওয়ার্ডগুলো এমনভাবে তৈরি করা হয় যেন আসলে মানুষকে এমনভাবে আকৃষ্ট করা হয় যেন আসলে ভিডিওটা আপনি দেখেন। কারণ এটা যদি সাধারণভাবে তৈরি করা হয় আপনি কিন্তু এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, আপনি আর দেখবেন না। তো ভিডিওর আসলে উপরে যেই সকল মশলা দেওয়া থাকে ভিতরে কিন্তু আসলে রান্নাটা অন্যরকম থাকে। তো যার কারণে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলবো যে শুধু ভিডিওর উপরের ঘ্রাণ নয়, আসলে ভিতরের রান্না কি হয়েছে সেটাই দেখুন। যার কারণে আপনাকে আসলে ধৈর্য ধরে এই যে 24 ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে 4-5 মিনিট আপনি যদি ভিডিওটা দেখেন, তাইলে আপনি কিন্তু আপনি আমার এই ভিডিওগুলোর আসলে মূল যে টপিকগুলো, আসলে মূল যে বিষয়গুলো আলোচনা রয়েছে সেগুলো কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে আসলে প্রতিবন্ধী ভাতা এটা 10,800 টাকা এবং বয়স্ক বিধবা এটা হচ্ছে 7800 টাকা। লেখার কারণটা কি ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে যেহেতু আসলে এটা চতুর্থ কিস্তি আর এটা হচ্ছে যে অর্থ বছরের শেষ কিস্তি। অর্থ বছর বলতে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে 25-26 যে একটা অর্থ বছর রয়েছে এটা শুরু হয়েছিল আসলে 2025 সালের জুলাই মাস থেকে। আর এখন কিন্তু হচ্ছে যে 2026 সালের যেহেতু মে মাস, আর মে মাস অর্থাৎ জুন মাসে শেষ হওয়ার কথা, কিন্তু মে মাসে এই জন্যই টাকাটা দিচ্ছে আপনাদেরকে যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান উনি কিন্তু আসলে ক্ষমতা পেয়েছেন, মনে করেন যে আজকে প্রায় 4 মাসের মতো আর কি। তো যেহেতু উনি ক্ষমতা পেয়েছেন এবং উনি যেহেতু বলেছেন যে আমি আসলে দেশ, একটা কথা রয়েছে যে আসলে ওনার মা যে ছিল গণতন্ত্রের মা, তো যার কারণে উনি কিন্তু আসলে জনগণের প্রতি অনেক দয়ালু। এবং এরই পরিপ্রেক্ষিতে আসলে আপনাদের যেই মনে করেন যে হচ্ছে কোরবানির ঈদ রয়েছে, সেই কোরবানির ঈদটাকে আসলে বিশেষ করে মনে করেন যে আপনাদের এই কোরবানির ঈদটাকে আসলে আনন্দদায়ক করতে উনি কিন্তু আপনাদেরকে এই টাকাগুলো অলরেডি কিন্তু দেওয়া শুরু করেছে। যদিও কোরবানির ঈদ হবে 28 তারিখে, আর বেশি দিন সময় নেই। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে 23-24 অর্থ বছরে যারা ভাতা আবেদন করেছিল প্রতিবন্ধী ভাতা, তাদের আসলে যেহেতু একসাথে 4টা কিস্তি দেওয়া হবে, যার কারণে আসলে অনেকেই কমেন্ট করতেছে যে আমি 10,800 টাকা পাইলাম। আর যারা হচ্ছে বয়স্ক বিধবা ভাতা, যে বয়স্ক বিধবা ভাতা যারা রয়েছে এরা তো আসলে সেরকমভাবে স্মার্টফোন ইউজ করে না। তো যেহেতু স্মার্টফোন ইউজ করে না কিন্তু আসলে তাদের সন্তানেরা করে, তো তারা কমেন্ট করতেছে যে আমি পাইলাম 7800, বা আমার মা পাইলো 7800, বা আমার নানি পাইলো, এরকমভাবে কিন্তু তারা বলতেছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে যারা এবার নতুন ভাতাভোগী তারাই শুধু হচ্ছে 10,800 টাকা পাবে প্রতিবন্ধী ভাতা, আর যারা বয়স্ক বিধবা নতুন তারাই কিন্তু হচ্ছে যে 7800 টাকা পাবে। আর আজকে কিন্তু হচ্ছে যে প্রতিবন্ধী ভাতার কিন্তু ইএফটি একটা সাবমিট করা হয়েছে। তো যেহেতু ইএফটি সাবমিট করার পরেই আপনাদের কাছে টাকাগুলো যায়, তো সেই হিসেবে কিন্তু আসলে আপনাদের কিছু কিছু লোক আছে যে যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। প্রথম দিন কিন্তু হচ্ছে যে আমি বলেছিলাম যে বয়স্ক ভাতা হচ্ছে আপনার 3 লাখের মতো, কালকে কিন্তু হচ্ছে যে বিধবা ভাতাটা দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু হচ্ছে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে যেহেতু এটা চতুর্থ কিস্তি, এখানে কিন্তু আসলে যেই টাকাগুলো দিবে এগুলো কিন্তু মনে করেন যে একটু সময় নিয়ে দিবে। কারণ এবার যদি টাকা বাউন্স ব্যাক হয় সেটার জন্য আসলে যথেষ্ট মনে করেন যে হচ্ছে জবাবদিহি করতে হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, অর্থ মন্ত্রণালয়ের কাছে। তো যার কারণে আসলে একটা দীর্ঘ সময় দীর্ঘ প্রক্রিয়া নিয়ে নির্ভুলভাবে মনে করেন যে আপনাদের এই টাকাগুলো দেওয়া শুরু হয়েছে।
তো আশা করি যে পেয়ে যাবেন। আর উপবৃত্তি নিয়ে বড় ঘোষণা হলো যে সরকারের, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের লোগো ব্যবহার করে একটি কিন্তু আসলে বিজ্ঞপ্তি দিচ্ছে একটি ইউটিউব চ্যানেল থেকে। তো আমি বলবো যে আসলে যেহেতু সেখান থেকে সরাসরি মনে করেন যে হচ্ছে চ্যানেলের নাম ব্যবহার না করে সরাসরি সরকারি লোগো ব্যবহার করে উনি আসলে এইভাবে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে, এটা কিন্তু আসলে কখনোই উচিত নয়। এটা দিতে গেলে অবশ্যই তাকে উল্লেখ করতে হবে, তার চ্যানেলের নাম করে দিতে হবে। কিন্তু আসলে সরকার থেকে এখন পর্যন্ত এরকম কোনো বিজ্ঞপ্তি আমি পাই নাই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অথবা হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে যে আসলে উপবৃত্তির টাকাটা এটা 15ই জুন থেকে দেওয়া হবে। তবে ভিউয়ার্স, উপবৃত্তির টাকার আসলে কার্যক্রম চলতেছে এবং অলরেডি আমার হাতে একটা চিঠি চলে এসেছে যে সেখানে কিন্তু আসলে টাইমটা বৃদ্ধি করা হয়েছে। এটা 22 তারিখ পর্যন্ত ছিল, এখন এটা কিন্তু হচ্ছে যে আপনাদের জুন মাসের 4 তারিখ পর্যন্ত চলে গেছে। তো কথা হলো যে উপবৃত্তির টাকা আসলে মনে করেন যে ষষ্ঠ থেকে মনে করেন যে হচ্ছে দ্বাদশ শ্রেণী, এটা আসলে কবে দিবে এরকম কোনো একবারে ক্লিয়ার মানে সরকারি কোনো ডিক্লারেন্স আসেনি। আমি যে সকল কথাগুলো আপনাদেরকে বলি এগুলো কিন্তু হচ্ছে যে আমি মন্ত্রণালয় থেকে জেনে তারপরে মনে করেন যে আনুমানিকভাবে, অর্থাৎ মনে করেন যে আনুমানিক বলতে ভুল হবে, মানে আপনাদেরকে 1 থেকে 2 দিন আমার হাতে রেখে আমি কিন্তু আপনাদেরকে কথা বলি, বা 1 থেকে 2 ঘন্টা আমার হাতে রেখে, বা অনেক সময় যখন আমাকে জানানোর পর যে আসলে টাকা দেওয়া শুরু হয়েছে, এরপরে আমি আগে প্রমাণটা দেখি যে আসলে টাকাটা দিচ্ছে কিনা। হয়তো মনে করেন যে ওইখানে টাকাটা সাবমিট করার প্রায় 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু গ্রাহকের অ্যাকাউন্টে যাওয়া শুরু হয় বিশেষভাবে। তো এর মধ্যে আমি কিন্তু আসলে ভিডিও আপলোড করি, কিন্তু আসলে সেই যে নোটিশটা এটা কিন্তু আসলে সেরকমই একটি নোটিশ, এটা একটি চ্যানেলের জাস্ট হচ্ছে মন্তব্য, এটা সরকারি কোনো মন্তব্য নয়। তো যেহেতু এটা সরকারি মন্তব্য নয়, আমি বলতে পারি না যে আসলে জুন মাসের 15 তারিখ থেকে টাকা দিবে। হ্যাঁ, যদি তারা সরকার থেকে কোনো ঘোষণা আসে তাহলে অবশ্যই আমি জানিয়ে দিব। যার কারণে আমার জিএসএম শোন অফিসিয়াল এবং অল দি নিউজ বাংলা 2টি চ্যানেল রয়েছে, অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।